আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে আমি নিয়ে আসলাম আমার রান্না। আজকে দুপুরে কী কী রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আপনারা কি প্রতিদিন একই রকম করে রান্না করেন, না আমার মতো এক এক দিন এক এক রকম করে রান্না করেন সুযোগ সুবিধা মতো? আজকে আমি ডাল রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি এবং ঢেঁড়স আলু দিয়ে সরষে বাটা দিয়ে রান্না করেছি। এখানে আমি গরুর মাংস ছোটো ছোটো পিস করে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা কিছু দিয়ে নিলাম, দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সাথে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর একটা গোটা মরিচ এবং কিছু রসুনের টুকরো। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেল দিয়ে নিলাম, তেল দিয়ে মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে না মিশলে ভালো লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি ঢেঁড়স এবং আলু ছোটো ছোটো টুকরো করে সেখানে পেঁয়াজ, আদা, এমন একটু আদা রসুন, মরিচ, কাঁচামরিচ, হলুদ, জিরা ধনিয়া সব একটু একটু করে দিয়ে রেখে নিয়েছি তেলের সাথে। মাংস থেকে একটু পানি দিয়ে দিয়েছিল, তো সেটা প্রায় শুকিয়ে আসছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কষানোর চেষ্টা করছি আর কি, যেহেতু আগে মশলা আমি কষিয়ে নিইনি। ঢেঁড়সটা নেড়ে দিচ্ছি, ঢেঁড়সটা নেড়ে একটু পানি দিয়ে দিব আমি এখানে। তারপর পানিটা শুকিয়ে এলেই নামিয়ে নেব। সরষে বাটা দিয়ে দিয়েছি, কিন্তু মাংসটা পানি প্রায় শুকিয়ে এসেছে। আমি এখন একটু কষিয়ে পানি দিয়ে দিচ্ছি, একটু একটু করে পানি দিয়ে দিব। করে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দিব। পানিটা প্রায় শুকিয়ে এসছে। আগের মতো আমি আবার আরেকটু পানি দিয়ে নেব, ফ্রিজের মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আরেকবার আমি একটু পানি দেব, দিয়ে ঢেকে দেব। এখানে আমার ঢেঁড়স সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের তরকারি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালোই টেস্ট হয়েছে।
এখানে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, ঝোলও কমে এসেছে, রেডি। এই তো আজকে আমার রান্না। কেমন লাগলো জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।